সপ্তাহ বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা বন্ধের ঘণ্টা বাজতেও খুব বেশি দিন বাকি নেই। এমন সময় গণসংযোগের সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রার্থীদের কথার লড়াই। ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তারেক রহমানের। দেশের সবচেয়ে মজলুম সংগঠন জামাত দাবি আমিরের, একটি দলের বিরুদ্ধে হুমকি ধামকির অভিযোগ। অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ পাওয়ার দাবি। নির্বাচনী প্রচারণা তুঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না বলছে 11 দলীয় ঐক্য। এবং ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী। রাজশাহী 6 ও সিলেট 6তেও ধানের শীষ দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। নির্বাচনের সময় আমরা দেশের বিভিন্ন সংসদীয় আসন নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা বেশ কিছু আসন নিয়ে আলোচনা করব। তবে তার আগে জানতে চাই আজকের দিনের আলোচিত সংবাদগুলো কি রয়েছে। আজকের বেশ কিছু ইস্যুতে কিন্তু আজকে রাজনৈতিক ময়দান উত্তপ্ত ছিল। বিশেষ করে আজকে তারেক রহমান তিনি বরিশাল এবং ফরিদপুরে তার নির্বাচনী যেই জনসভা চলছে তা অব্যাহত রেখেছেন এবং আজকে তিনি যেটি বলেছেন যে একটি দলের বিরুদ্ধে ভুয়া ব্যালট ছাপানোর অভিযোগ তিনি তুলেছেন। এবং আজকে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, একই সঙ্গে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান যিনি বলেছেন যে শুক্রবার কিন্তু বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে। এবং আজকে জামাতের আমির কুড়িগ্রাম, লালমনিরহাট, টাঙ্গাইল সব বেশ কিছু জায়গায় কিন্তু আসলে তিনি নির্বাচনী জনসভা করেছেন এবং সেখানে তিনি কিন্তু আসলে যে অভিযোগটি করেছেন যে একটি দলের বিরুদ্ধে নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগ জামাতের আমির করেছেন। এবং কিছুক্ষণ আগে রাজধানীর একটি 5 তারকা হোটেলে জামাতের আমির আজকে জামাতের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এবং 41 দফার ইশতেহারে 26টি বিষয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে 64 জেলায় মেডিকেল কলেজ নির্মাণ সহ যুবকদেরকে প্রাধান্য দেওয়া কিংবা বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি করা সব বেশ কিছু ইস্যু কিন্তু আসলে জামাতের ইশতেহারে প্রাধান্য পেয়েছে। তো এই ছিল আজকের আলোচিত সংবাদ। নির্বাচনের সময় আমরা শুরুতেই যেতে চাই চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগে আমরা কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া যেহেতু 6টি আসন নিয়ে গঠিত, আমরা ব্রাহ্মণবাড়িয়া 4 আসনটি নিয়ে কথা বলতে চাই। এটি মূলত কসবা ও আখাউড়া উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনটি কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন। বিশেষ করে এই আসনটিকে কখনোই কিন্তু কেউ একক ছত্র আধিপত্য দেখাতে পারেনি। তো এই আসনটিতে মোট ভোটার রয়েছে 4,43,909 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,30,647 জন এবং নারী ভোটার রয়েছে 2,13,256 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 6 জন এবং পোস্টাল ভোটের জন্য এই আসনে নিবন্ধিত ভোটার রয়েছে 9,300 জন। এই আসনটি কিন্তু আসলে বেশ কিছু পোস্টাল ভোটারের সংখ্যা কিন্তু আসলে এটা বলার মতোই। বিশেষ করে আসনে ভোট কেন্দ্র রয়েছে 129টি। তো এই আসনে যেহেতু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন, তো কারা লড়ছেন ভোটের মাঠে একটু দেখতে চাই। বিএনপির পক্ষ থেকে আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে 2001 সালে যে জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু আসলে তিনি ধানের শীষের কান্তারি হয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন। তো তিনি কিন্তু আসলে এই ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের একজন হেভিওয়েট প্রার্থী। তাকে টেক্কা দেওয়ার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন আতাউর রহমান। আতাউর রহমান ঢাকা মহানগর উত্তর জামাতের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য তিনি আসলে কিন্তু হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। এছাড়াও লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন জহিরুল হক খান, তিনিও কিন্তু আসলে তার এলাকায় ব্যাপক জনপ্রিয়। এছাড়া আসলে লড়বেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ জসিম, গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে লড়বেন জহিরুল হক চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রফিউদ্দিন এবং ন্যাশনাল পিপলস পার্টির শাহিন খান এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখছেন নির্বাচনের সময়। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। আমরা এই আসনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে। উজ্জ্বল, আপনার কাছে জানতে চাই এই আসনটিতে আসলে বেশ কিছু প্রার্থী হলেও কিন্তু সবার নজর জামাত এবং বিএনপির প্রার্থীর দিকে। তো নির্বাচনী দৌড়ে কে এগিয়ে আছে, মাঠের চিত্র কি বলে একটু জানাবেন আমাদের বিস্তারিত।
নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি নির্বাচনী আসন রয়েছে প্রত্যেকটিতে কিন্তু জমজমাট প্রচারণা চলছে। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়ার 4 আসনে। এই ব্রাহ্মণবাড়িয়ার 4 আসনে কিন্তু বিএনপি থেকে মনোনীত প্রার্থী, বিএনপি সদ্যপ্রয়াত যে নেত্রী আছেন এই যে খালেদা জিয়া, তার উপদেষ্টা এবং বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান, এবং এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আতাউর রহমান, তিনি কিন্তু এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থী জয়লোক খান এবং বিভিন্ন দলের 7 জন মোট প্রার্থী এই ব্রাহ্মণবাড়িয়ার 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা কিন্তু ভোটের মাঠে কিন্তু প্রচারণা চালাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, এই ব্রাহ্মণবাড়িয়ার 4 আসনটি হচ্ছে 2টি উপজেলা নিয়ে গঠিত, বিশেষ করে কসবা এবং আখড়া 2টি উপজেলা কিন্তু ভারত সীমান্তবর্তী উপজেলা, যার কারণে এখানে কিন্তু মাদকের একটা বড় ধরনের প্রভাব আছে এবং অপরাধ প্রবণ এলাকা হিসেবে গণ্য করা হয় সীমান্তবর্তী অঞ্চলকে। সেখানে কিন্তু যে প্রার্থীরা কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা উন্নয়নের ফুলঝুরি দিয়ে ভোট চাচ্ছেন এবং ভোটাররা কিন্তু যোগ্য প্রার্থী থেকে ভোট দেবেন বলে তারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রেখে এই আসনে 4,43,000-এর বেশি ভোটার রয়েছে, যার কারণে এই আসনের কিন্তু প্রত্যেকটি, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার এই আখাউড়া যে উপজেলাটি, সেখানে 5টি ইউনিয়ন এবং কসবাতে 10টি ইউনিয়ন, 15টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে কিন্তু এই আসনটি গঠিত, যার কারণে কিন্তু ভোটাররা কিন্তু প্রতিদিনই বিভিন্ন গ্রামাঞ্চলে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়নে। তবে ভোটারদের বিশ্লেষণে এখন পর্যন্ত আমরা যেমনটা জানতে পেরেছি, এবং বিএনপি মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান এবং জামাতের যে মনোনীত প্রার্থী আতাউর রহমানের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ভোটের মাঠে কিন্তু ভোটাররা কিন্তু এমনটাই বিশ্লেষণ করছেন এবং তাদের কাছ থেকে আমরা জেনেছি, এবং তারা বলছেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তারা যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন, এমনটি তারা কিন্তু বলছেন। আমরা আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট 26 লাখের বেশি কিন্তু ভোটার রয়েছে। 6টি নির্বাচনী আসনে প্রত্যেকটি গ্রামগঞ্জে কিন্তু এখন ভোটের আওয়াজ হইতে শুরু করেছে এবং সেটি কিন্তু মধ্যরাত পর্যন্ত কিন্তু এই প্রচারণা চলে। আমরা যে আসনটিতে আছি সেই আসনটি কিন্তু সীমান্তবর্তী হওয়ার কারণে কিন্তু এখানে প্রচারণা ভিন্ন ধরনের আমরা লক্ষ্য করেছি। বিভিন্নভাবে মাইকে করে, বিভিন্ন করে টেম্পোতে করে, বিভিন্নভাবে ভোটাররা কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা কিন্তু বলছে যে আগামী 12 তারিখ, অর্থাৎ কয়েকদিন মাত্র বাকি আছে, সেই 12 তারিখ তারা ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকেই তারা ভোট দেবেন বলে আমাদেরকে জানিয়েছে। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোটের যে নির্বাচনী তথ্য, তার সর্বশেষ আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী উজ্জ্বল জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে প্রার্থীদের কি প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার খবরাখবর দেখছেন নির্বাচনের সময়। একটু যেতে চাই রাজশাহী বিভাগে। আমরা রাজশাহী যেহেতু 6টি আসন নিয়ে গঠিত, আমরা রাজশাহী 6 আসনটি নিয়ে কথা বলতে চাই। রাজশাহী 6 আসনটি মূলত বাঘা এবং চারঘাট নিয়ে গঠিত এবং এই আসনটি কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন। বিশেষ করে এই আসনে কোনো দলই একক আধিপত্য দেখাতে পারেনি এখন পর্যন্ত। এই আসনটিতে মোট ভোটার রয়েছে 3,57,054, যেখানে পুরুষ ভোটার রয়েছে 1,78,068 জন এবং নারী ভোটার রয়েছে 1,78,984 জন এবং তৃতীয় লিঙ্গের কিন্তু 2 জন ভোটার এই আসনে রয়েছে। পোস্টাল ভোটের জন্য এই আসনে নিবন্ধিত ভোটার রয়েছে 4,069 জন এবং ভোট কেন্দ্র রয়েছে 119টি, ভোট কক্ষ রয়েছে 117টি। এবং এই আসনটি নিয়ে একটু বলতে চাই, বিশেষ করে এই আসনটিতে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কখনো বিএনপি ক্ষমতায় এসেছে, কখনো জাতীয় পার্টি। তো এই আসনে কেউ একক ছত্র আধিপত্য দেখাতে পারেনি এখন পর্যন্ত। তো এইবার কারা লড়ছেন ভোটের মাঠে একটু দেখতে চাই। আসনে সবচেয়ে আলোচিত প্রার্থী ধানের শীষ প্রতীকে লড়ছেন মোহাম্মদ আবু সাইদ চাঁদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, তিনি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং চারঘাট উপজেলার তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে তিনি চারঘাট এর কিন্তু বিএনপির সভাপতির পদেও দায়িত্ব পালন করেছেন। তিনি সবচেয়ে আলোচিত। তিনি কিন্তু আসলে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার কারণে কিন্তু আসলে বেশ বহুদিন কারাগারে ছিলেন। এর জন্য কিন্তু আসলে তিনি আসলে ব্যাপক আলোচিত এবং জনপ্রিয় এবং তাকে টেক্কা দেওয়ার জন্য আসলে লড়ছেন জামাতের পক্ষ থেকে মোহাম্মদ নাজমুল হক রাজশাহী জামাতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি কিন্তু জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা। তো এই দুজনই আসলে মূলত আসলে সবচেয়ে বেশি হেভিওয়েট প্রার্থী হিসেবে তাদের ধরা হচ্ছে। এছাড়া হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে লড়ছেন আব্দুস সালাম সুরুজ এবং জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছেন, তিনি হচ্ছেন ইকবাল হোসেন। তো আসলে এই আসনের যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন প্রার্থী হলেও আসলে কিন্তু সবার নজর আসলে আবু সাইদ চাঁদ এবং জামাতের যিনি প্রার্থী রয়েছেন এই দুজনের মধ্যে। দেখছেন এই আসনটি নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি রয়েছেন রাজশাহী 6 আসনে। রকি, আপনার কাছে একটু জানতে চাই, এই আসনে বিশেষ করে আবু সাইদ চাঁদ কিন্তু হেভিওয়েট প্রার্থী হিসেবে সবাই তাকে আসলে জানে এবং চিনে। সেই জায়গা থেকে জামাতের প্রার্থী কতটুকু আসলে নিজের জায়গা বা অবস্থান তৈরি করতে পেরেছে বলে আপনি দেখছেন? ভোটের মাঠের চিত্র একটু জানাবেন আমাদের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রচার প্রচারণায় ততই ব্যস্ত সময় পার করছেন এই আসনের যারা প্রার্থী রয়েছেন তারা। বিশেষ করে এই আসনে 4 জন প্রার্থী সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি থেকে আবু সাইদ চাঁদ এবং জামাত ইসলাম থেকে নাজমুল হক এখানে দাঁড়িপাল্লা নিয়ে তিনি ভোট করছেন এবং তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন, উঠান বৈঠক, নির্বাচনী প্রচার মিছিল এসব নিয়ে কিন্তু আসলে তারা এখন অনেক ব্যস্ত সময় পার করছেন। আমরা আলাদাভাবে সাধারণ এই এলাকার যারা সাধারণ ভোটার তাদের সঙ্গেও কথা বলেছি। তারাও যেটি বলছেন যে আসলে তারা মূলত প্রার্থীদের প্রচার প্রচারণার পাশাপাশি তাদের দেয়া যে ইশতেহারগুলো রয়েছে সেগুলো আসলে তারা দেখছেন, তারা এখনও বিচার বিশ্লেষণ করছেন এবং এই বিচার বিশ্লেষণ করে আসলে কাকে দিয়ে আসলে এলাকার উন্নয়ন সম্ভব এরকম একজন প্রার্থীকে আগামী 12ই ফেব্রুয়ারি তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান। এই বাঘা চারঘাট এই 2 উপজেলা মিলে যে আসনটি 6 আসন, সেই আসনে সব মিলে এখন পর্যন্ত যদি বলা চলে জমজমাট প্রচার প্রচারণা চলছে এবং 4 দলের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলাম এবং বিএনপির যে প্রচার প্রচারণা এটি অনেক বেশি এই এলাকায় দেখা যাচ্ছে এবং তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা নানা প্রতিশ্রুতি দিয়ে আসলে তারা ভোট চাইছেন। আপনারা জানেন যে এই এলাকার 2টি উপজেলা মিলিয়ে মোট ভোটার এখানে রয়েছে 3,57,000 এবং এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 119টি। সব মিলে জমজমাট একটি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলামের প্রার্থীদের এই দুইজনের মধ্যেই কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই বলছেন এই এলাকার ভোটাররা। তবে এখনও কিন্তু ভোটাররা অধিকাংশ ভোটাররাই বলছেন যে আসলে আরও কয়েকদিন বাকি আছে। তারা আসলে তাদের প্রচার প্রচারণার পাশাপাশি তাদের ইশতেহারগুলো চুলচেরা বিশ্লেষণ করে আসলে তাদের যে রায় সেটি 12 ফেব্রুয়ারি তারা সেদিন দিবেন এবং তার মধ্য দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন হবে, সর্বোচ্চ উন্নয়ন হবে এমন একজন প্রতিনিধিকেই তারা এমপি হিসেবে, সংসদ সদস্য হিসেবে তারা নির্বাচিত করতে চান এই রাজশাহী 6 আসন থেকে। তো এমনটাই ছিল আমার কাছে রাজশাহী 6 আসন থেকে নির্বাচনী যে তথ্য তার সর্বশেষ। রকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী রকি যেমনটি জানাচ্ছিলেন, আসলে রাজশাহী 6 আসনে বেশ কিছু প্রার্থী হলে আসলে সবার নজর বিএনপি এবং জামাতের প্রার্থীর দিকে। তারাই মূলত আসলে নির্বাচনী প্রচারণা মাঠ পর্যায়ে তারা জমিয়ে রেখেছেন। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। কথা বলছিলাম চট্টগ্রাম বিভাগের একটি আসন নিয়ে, কথা বললাম রাজশাহী বিভাগ নিয়ে। এ পর্যায়ে আমরা যেতে চাই সিলেট বিভাগে। সিলেট যেহেতু 6টি আসন নিয়ে গঠিত, আমরা সিলেট 6 আসনটি নিয়ে কথা বলতে চাই। সিলেট 6 আসনটি মূলত বিয়ানীবাজার উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনটি কিন্তু আসলে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন। এই আসনের মোট ভোটার রয়েছে 5,09,093 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,56,938 জন এবং নারী ভোটার রয়েছে 2,52,155 জন। তৃতীয় লিঙ্গের এই আসনে কোনো ভোটার নেই। তবে পোস্টাল ভোটারের জন্য, বিশেষ করে এই আসনটিতে কিন্তু আসলে ব্যাপক প্রবাসীরা থাকে, তাই আসনে পোস্টাল ভোটার রয়েছে 9,490 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 192টি। এই আসনটি আসলে এরই মধ্যে আসনটি আসলে নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে আসলে বেশ কিছু প্রার্থী হলেও ভোটের লড়াইয়ে কারা এগিয়ে আমরা দেখতে চাই। এই আসনে বিএনপির পক্ষ থেকে লড়ছেন ইমরান আহমেদ চৌধুরী, তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই আসনের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী এবং সবচেয়ে আলোচিত প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন। তিনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা মহানগর উত্তর জামাতের তিনি আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। জামাতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ইনি সদস্য। তো তাকে ঘিরেই কিন্তু এই আসনটিতে আসলে বাড়তি উত্তাপ সৃষ্টি হয়েছে। এই আসনে একজন ট্রাক প্রতীকে লড়ছেন জাহিদুর রহমান। এছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। এছাড়া জাতীয় পার্টির আব্দুল নূর, যেটা আমরা বলছিলাম। আমরা এই আসনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী একরামুল রয়েছে সেখানে। একরামুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাই, এর সঙ্গে জামাতের একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, তো এই হেভিওয়েট প্রার্থীকে টেক্কা দেওয়ার জন্য বিএনপির প্রার্থী এই দৌড়ে কতটুকু এগিয়ে বলে আপনি মনে করছেন, একটু জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে আছি সিলেটের একটি অত্যন্ত সমৃদ্ধ আসন, সিলেট 6 আসন। এই আসনে 2টি উপজেলা বিয়ানীবাজার এবং আমি আছি গোলাপগঞ্জ উপজেলা। এই 2টি আসনে 11টি গ্যাসকূপ থেকে প্রায় 14 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালনায় সরবরাহ করা হয়ে থাকে এবং আগামী 12ই ফেব্রুয়ারি এই আসন থেকে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তার মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষের সাথে পাল্লা প্রতীক, অর্থাৎ
বিএনপির সাথে জামায়াতে ইসলামী যে প্রার্থী তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী এবং পাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা উত্তর জামাতের আমির, যিনি এই আসনের এবং বিয়ানীবাজার দুইটি আসন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে মোহাম্মদ সেলিম উদ্দিন। এই দুজনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এখানকার যেই ভোটার আছে সেই ভোটার আমাদেরকে জানিয়েছে। এবং আরও রয়েছেন আরও 3 জন প্রার্থী, মোহাম্মদ ফখরুল ইসলাম তিনি রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, আরও রয়েছে হেলিকপ্টার প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আরও রয়েছেন মোহাম্মদ জাহিদুর রহমান এবং ট্রাক প্রতীক নিয়ে গণ অধিকার ফোরাম এবং আব্দুল নূর যিনি লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। সব কিছু মিলে আমরা এখানকার ভোটারের সাথে কথা বলেছি। দীর্ঘদিন পর একটি সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানকার ভোটাররা। অত্যন্ত সমৃদ্ধ এই উপজেলা এবং প্রবাসী অধ্যুষিত এই এলাকা এবং তারা গত যেই ভোটগুলো গিয়েছে সেই ভোটগুলো তারা অনেকেই এখানে বয়স হয়ে গিয়েছে অনেকের, কিন্তু গত তিনটি নির্বাচনে বা গত 15-16 বছর ধরে তারা ভোট দিতে পারেনি। তাদের মধ্যে একটি আক্ষেপ ছিল, তাদের মধ্যে একটি ক্ষোভ ছিল। তারা শান্তিপূর্ণভাবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আগামী 5 বছরের জন্য এখানকার একজন প্রতিনিধি বেছে নেবে, এমনটি তারা অধীর আগ্রহ নিয়ে আমাদের কাছে জানিয়েছেন। মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং আগামী যেই মাত্র কয়েকটি দিন বাকি আছে সেই দিনগুলোতেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে এখানকার ভোটাররা আশা করছেন। মোটামুটি এই ছিল সিলেট 6 আসনে যে ভোট জমজমাট ভোটের উৎসব চলছে তার সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ সহকর্মী ইকরামুল। যেমনটি জানাচ্ছিলেন, আসলে সিলেট 6 আসনের প্রার্থীদের কি প্রতিশ্রুতি রয়েছে এবং ভোটারদেরকে কি প্রত্যাশা সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। নির্বাচনের সময় জুলাই সনদ বাস্তবায়ন সহ 26টি বিষয় অগ্রাধিকার দিয়ে 41 দফা ইশতেহার ঘোষণা করেছে জামায়াত ইসলামী। সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না, ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই। সেই যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্যে। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্যে। বিশ্বে অন্য কেউ পারলে আমরাও পারবো এবং আমাদের মানুষেরা প্রমাণ করেছে এদেশের মানুষ ভালো। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন নির্বাচনের সময়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম চায়ের আড্ডা। কর্মসংস্থানের অভাব, অনুন্নত শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ক্ষেত্রের বেহাল দশাসহ নানা সংকট রয়েছে মেহেরপুরে। আসন্ন নির্বাচনে প্রতিশ্রুতির পাশাপাশি কার্যকর পরিকল্পনার প্রতিশ্রুতি চান ভোটাররা। চায়ের আড্ডায় মেহেরপুরবাসীর প্রত্যাশার কথা শুনেছেন বেনিয়ামিন। আমি আছি মেহেরপুর 1 আসনে সদর উপজেলার গভীরপুর এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের প্রার্থীদের কাছে কি প্রত্যাশা সেটি জানব। আগামী দিনে এমন একজন চাই যাতে আমাদের কৃষকের কথা সংসদে উঠায় বা বলে। এমন একটি সরকার আমাদের দরকার যেটা আমাদের গরিব দুঃখী সর্বসাধারণের কথা চিন্তা ভাবনা সে করবে। যে লোকটা ভালো হবে তাকে যাতে আমরা ভোটটা দিতে পারি। শিক্ষিত, মার্জিত এবং সৎ যোগ্য ব্যক্তি অবশ্যই একজন প্রার্থীকে হতে হবে। আমাদের ছোট জেলা হিসেবে আমাদের যে উন্নয়নটা হওয়ার কথা ছিল সেটা হয় নাই। যদি বিনিয়োগ সৃষ্টি করতে পারে এবং একটি বিজনেস জোন তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমাদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে। কোন প্রার্থী যোগ্য দেশ পরিচালনা করার জন্য, সেই প্রার্থীকে আমি ভোট দিয়ে নির্বাচিত করব। সেই নির্বাচনটা গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী নেবেন। এই ছিল নির্বাচনের সময় এখনকার আয়োজনের পর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। সঙ্গেই থাকুন সময়।